আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। নির্বাচনের পর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব। এবং চলছে বর্ষবরণের শেষ পর্যায়ের প্রস্তুতি, সর্বোচ্চ নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদে এছাড়াও থাকছে পাহাড়ি জাতিগোষ্ঠীর অন্যতম উৎসব বৈশাখী নিয়ে প্রতিবেদন। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির ক্ষেত্রে নেতা কর্মীরা আটক ও মামলায় জর্জরিত থাকায় তাদের মধ্যে ভয় ভীতি ত্রাস কাজ করছে। এর ফলে আন্দোলনের সুযোগ কম বলে মনে করেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, দেশে বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ নেই। দেশে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। ভোটাধিকার বঞ্চিত হয়, নির্বাচন কমিশনের প্রতি জনগণ আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি। আন্দোলনের তো একটা সময় আছে, আন্দোলনের একটা পরিপ্রেক্ষিত আছে, প্রেক্ষিত আছে। এই নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই আমাদের দল একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এত বেশি আমাদের নেতা কর্মীরা আটক আছে, কারাগারে আটক আছে এবং তাদের এত বেশি মামলা মোকদ্দমা হয়েছে। বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে, গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ কম। এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা, যে ডেমোক্রেটিক স্পেস তো নাই। বিদেশি বিনিয়োগ বাড়াতে নিজেদের বাণিজ্য নীতি সংস্কারের উদ্যোগ নিয়েছে ভুটান। ঢাকা সফররত দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং একথা জানিয়ে বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে জ্বালানি, অবকাঠামো, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে পারেন বাংলাদেশের ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। মাহবুবুল আলমের রিপোর্ট। বাংলাদেশ সফরের শুরুর দিন শুক্রবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাথে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সভায় দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যবসা ও বাণিজ্য খাতের টেকসই উন্নয়নের প্রশংসা করেন। সামনের দিনগুলোতে দুই দেশের বাণিজ্য সহায়তা বাড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বাংলাদেশি ব্যবসায়ীদের ভুটানে বিনিয়োগের আহ্বান জানান তিনি। Our Chamber of Commerce and your Chamber of Commerce will be signing MOU, but MOU again is not enough. If there is no follow-up action, if there is no commitment, it's not enough. From Bhutan government side, we will ensure that it is followed through. We will ensure that we will walk the talk. Every word that we say, every word that we put onto black and white, we will make sure that it is followed through. ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। মন্ত্রী জানান, 4 দিনের এই সফরে বাণিজ্য সম্প্রসারণে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, জলবিদ্যুৎ প্রকল্প সহ দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। বিবিআইএনটা খুব ভালো ব্যবসা হয় না এখনো। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, এই যে একটা আমাদের আছে, এর এখনো এর ব্যবসা বাণিজ্য অনেক কম। তোমরা উই হ্যাভ টু ইন্টেন্সিফাই সো দ্যাট ব্যবসা বাণিজ্য যাতে বাড়ে। এর আগে শুক্রবার সকালে 4 দিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাভার স্মৃতিসৌধ ও ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভুটানের সফররত প্রধানমন্ত্রী। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরব নয়, বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকায়। সৌদি আরবের কর্মকর্তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেই এই সুবিধা দেবেন। দুই দেশের সম্মতিতে এবছর থেকে নতুন এই ব্যবস্থা শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হজ যাত্রীর অতিরিক্ত কোটাও এবছর 20,000 বাড়তে পারে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার লক্ষ্যে সৌদি সরকারের সাথে তাদের আলোচনা সফল হয়েছে। তাই বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন করার নতুন, সহজ ও হয়রানিমুক্ত পদ্ধতি চালু হতে যাচ্ছে ঢাকায়। নতুন এই পদ্ধতি সফল করতে সৌদি আরবের একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে গেছেন বলেও জানান তিনি। বাংলাদেশের জন্য অতিরিক্ত 20,000 হজ যাত্রী কোটা বৃদ্ধির বিষয়টি রয়্যাল ক্যাবিনেটে উত্থাপনের বিষয়ে সৌদি হজ মন্ত্রী আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন। আমরা সবগুলি দাবি কিন্তু ইনশাআল্লাহ মানাইতে পারছি এবং সবচেয়ে বড় এই দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি ছিল ইমিগ্রেশন চালু করা। হজ যাত্রীদেরকে শাহজালাল বিমানবন্দরে একটি এক্সক্লুসিভ জোনে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের
সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশন কাজ হতো সেই কাজটি ওই এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। এর ফলে বাংলাদেশের হজ যাত্রীদের জেদ্দার বিমানবন্দরে ৬-৭ ঘন্টা অপেক্ষা করার বিড়ম্বনা লাঘব হবে। ইমিগ্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৮ বিভাগে সকল হজযাত্রীর ১০ আঙ্গুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। হজকালীন সময়ে সৌদি আরবে থাকার ব্যবস্থা নিয়ে প্রতিবছর নানা অনিয়মের অভিযোগ করেন হাজিরা। এবার সেখানে বাড়ি ভাড়ার বিষয়টি আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা হজের জন্য যে বাড়ি ভাড়াগুলি ঠিক করতে পারছি, আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় সুন্দর বাড়ি ভাড়া আমরা করতে পারছি। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সব মিলিয়ে মোট ১,২৭,১৯৮ জন হজে যাবেন। বিশেষ ব্যবস্থায় হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ১০,০০০ টাকা কমানো হয়েছে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাঙালির ঐতিহ্যের পয়লা বৈশাখ বা বর্ষবরণ প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। উৎসবের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার সাজসজ্জা তৈরিতে এখন ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। হুমকি না থাকলেও বর্ষবরণের উৎসবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নগর জুড়ে নিরাপত্তার ছক কষেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। রাত পোহালেই চৈত্র সংক্রান্তি, তারপর পহেলা বৈশাখ, বাঙালির উৎসব পার্বণের দিন। বছরের সবচেয়ে বড় সার্বজনীন উৎসবই এখন হয় এই দিনটিকে ঘিরে। সেই আয়োজনেরই নানা প্রস্তুতি এখন রাজধানী জুড়ে। নববর্ষ বরণের প্রধান অনুষ্ঠান হবে রমনা বটমূলে। তার মঞ্চ তৈরি, প্যান্ডেল সাজানো সহ বেশিরভাগ কাজ এখন শেষ পর্যায়ে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই বটমূল অনুষ্ঠানের স্থলের চারদিক ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। সকালে তা ঘুরে দেখেন র্যাব কর্মকর্তারা। ওভারঅল আমরা সব ব্যবস্থা রাখছি যাতে দেশের জনগণ বিভিন্ন স্থানে এই নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে করতে পারে। ওদিকে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে দম ফেলার সময় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের। গেল কয়েকদিন ধরেই দিনরাত খেটে চলেছেন তারা। তৈরি করছেন বৈশাখী শোভাযাত্রার নানা সরঞ্জাম। স্ট্রাকচারগুলোতে পেপার পেস্টিং চলছে যাতে বৃষ্টিতে সমস্যা ভিজে না যায়, সেই জন্য বড় করে ঢেকে নেওয়া হয়েছে। এখন ওগুলো পেপার পেস্টিং হয়ে গেলে কালার পেপার পেস্টিং হবে, হওয়ার পরে ওগুলো শোভাযাত্রার জন্য রেডি হবে। আইটেম হয়েছে বাঘ হয়েছে, তারপরে ঘোড়া হয়েছে, যমুক ঘোড়া, তারপরে হইলো পরি ঘোড়া, তারপরে পেঁচা হয়েছে, তারপরে এই যে ছাগল হয়েছে। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে এই সাজসজ্জা তৈরি কিছুটা বিঘ্ন হলেও শনিবার বিকেলের মধ্যেই সব ভালোভাবে শেষ হবে বলে আশা করছেন চারুকলার আয়োজকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পয়লা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে বইছে বৈশাখী হাওয়া। মাছের রাজা ইলিশের দাম যেন আকাশ ছোঁয়া। মাঝারি আকারের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ হাজার টাকায়, আর বড় ইলিশ বিক্রি হচ্ছে আরও বেশি দামে। আগেই বেড়ে যাওয়া মুরগি ও গরুর মাংসের দামও আর কমেনি। বৈশাখের পর বাজার সহনশীল হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকায় পয়লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাজারে বিক্রি হচ্ছে ছোট বড় বিভিন্ন আকারের ইলিশ। চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারে ব্যাপকভাবে বেড়ে গেছে ইলিশের দাম। ১ কেজি যেটা ওরা ২৪০০-২৫০০ টাকা কেজি, আর ১ কেজির নিচে হলো ১৮০০-২০০০ টাকা। আলি পিস ১,৫০০-২,০০০ টাকা বেশি বৈশাখ উপলক্ষে। এদিকে মাছ ও মাংসের দাম মানুষকে অস্বস্তি দিলেও এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। অনেক সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজি। আমাদের বাঙালি উৎসব কিছু হলে পরে দেখা যায় যে বাজারের সবজির দামটা বেড়ে যায় কোনো কারণ ছাড়াই। জানুয়ারি থেকে পর্যন্ত মুরগির দাম বাড়ছে, প্রায় প্রতিটা মুরগি ১০০ টাকার মতন বাড়ছে। ব্যবসায়ীরা জানান সরবরাহ না বাড়ায় কোনো সবজি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। বাড়ার কারণে যে মনে করেন মালের একটু আমদানি কমে, ২-৪ দিন বৃষ্টি গেল হয়ে গেল, এত দাম বাড়তো না। ব্যাপার হলো যে বৃষ্টি বৃষ্টি যে শীল, এর থেকে মালের দাম একটু বাড়ছে। তবে নববর্ষ কিংবা কোনো উৎসবকে ঘিরে যাতে বাজারে অস্থিরতা তৈরি না হয় সে ব্যাপারে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দেন ক্রেতারা। দুদিনের সাপ্তাহিক ছুটির সাথে পহেলা বৈশাখের ছুটি যোগ হয় রাজধানীর কাঁচা বাজারগুলোতে শুক্রবার উপস্থিত ছিল অনেকটাই কম। তারপরও যেসব ক্রেতা কাঁচা বাজারগুলোতে এসেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকটাই হতাশ হয়েছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
নানা আনন্দ আয়োজনে 3 পার্বত্য জেলায় উদযাপিত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান উৎসব বৈশাখী। পুরনো বছরের বিদায় আর নতুন বছরকে বরণ করতে রাজধানী ঢাকাতেও উৎসবের বর্ণাঢ্য আয়োজন হয়েছে। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। পাহাড়ের মানুষের কাছে উৎসব শুধু বছরের নয়, এ হলো ভালোবাসা, কাছে আসা, আনন্দ আর উচ্ছ্বাসের। তাই 3 দিনের বৈশাখীর প্রথম দিনে ফুল ভাসানো বা ফুল বিজুকে ঘিরে কিশোর কিশোরী, তরুণ তরুণী আর বয়স্কদের এমন মেতে ওঠা খানিক বদলে দেয় জড়া জীর্ণতাকে। নতুন বছরকে স্বাগত জানিয়ে খুব সকালে ফুল সংগ্রহ করে তা পানিতে ভাসিয়ে নিজেদের মঙ্গল কামনায় পূজা দেন পাহাড়ের মানুষেরা। এভাবেই শুরু হয় বৈশাখী, যার সাথে মিশে যান পার্বত্য জনপদের হাজারো পাহাড়ি পরিবার। এবার ঢাকায়ও ছিল বৈশাখী উৎসবের বর্ণিল ছোঁয়া। সংসদ ভবনের পাশে ক্রিসেন্ট লেকে বৈশাখীর ফুল ভাসিয়েছেন রাজধানীবাসী পাহাড়ি আদিবাসীরা। তাদের পোশাক আর সাজসজ্জাতেও ছিল পাহাড়ের পুরনো আমেজ। বৈশাখী উৎসবকে ঘিরে সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে র্যালির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। এই ধরনের আরো যেগুলো আছে উৎসব, যেখানে সকল মানুষ অংশ নিতে পারে, ভোগ করতে পারে, এগুলোকে আমরা আরো লালন করব। যারা সংকীর্ণ কোনো উদ্দেশ্য নিয়ে কিছু কাজ করতে চায় তার স্থান পাবে না, তারা এমনি ইতিহাসের স্রোতে পেছনে পড়ে যাবে। উৎসব আয়োজন যাই হোক, তাতে সার্বজনীন আনন্দ মেশে এই দেশে। সবাই ভাগাভাগি করে নেয় সেই আনন্দ, শান্তি আর সৌহার্দ্যের প্রত্যাশা একইভাবে করে সব সময়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নেতাকর্মীরা মাঠে না নামায় একাদশ জাতীয় নির্বাচনের অনিয়ম প্রতিরোধ ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সাফল্য মেলেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তৃণমূল নেতাদের সমালোচনার জবাবে তিনি এই কথা বলেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে নেতাকর্মীদের মাঠে নামারও আহ্বান জানান বিএনপি নেতারা। মানববন্ধনে যদি আমি 50,000 লোক পাই, আমি আরো বড় কর্মসূচি দেওয়ার সাহস পাবো। আমার অনশনে যদি আমার 1 লক্ষ লোক হয়, তাহলে আমি আরো বড় কর্মসূচি দেওয়ার সাহস পাবো। আপনারা আসেন, প্রোগ্রামে মুখে আছে, যেদিন কাজে দেখাতে পারবেন সেই দিন শুধু এই সরকারের পতন ঘটবে। ট্রাফিক আইন লঙ্ঘন করে যারা উল্টো পথে গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। যত প্রভাবশালী হোক, ট্রাফিক আইন সবাইকে মানতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এই কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় অতিথিরা বলেন, সাংবাদিকদের সহযোগিতায় মাদকসহ বিভিন্ন অপরাধ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ক্র্যাবের অনুষ্ঠানে এবার 5 সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। হিসাবে আজকে আমরা ভয়াবহ যানজট ফেস করছি। প্রকৌশলী, চিকিৎসক, পুলিশ, প্রশাসন এই ধরনের স্টিকার দিয়ে সিগন্যাল ভায়োলেশন করা, উল্টো পথে যাওয়া, এই বিষয়গুলো আমরা ব্যবস্থা নিব। ঢাকার পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে কর্ণফুলী টানেল, মিরসরাই ইকোনমিক জোন সহ অন্যান্য মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চট্টগ্রাম চেম্বার আয়োজিত 27তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এই কথা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রশাসনিক সুবিধার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন ও সিটি কর্পোরেশনের আওতা বাড়ানোর প্রস্তাব করেন। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ এবং সহকারী ভারতীয় হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো মানব অক্ষর তৈরি করে বর্ষবরণ উদযাপন করল শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় MA হক হাই স্কুলে প্রায় 250 সুবিধা বঞ্চিত শিক্ষার্থী। নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে নিজেদের মাধ্যমে বিভিন্ন অক্ষর ও সংখ্যা প্রদর্শন করে তারা। এ সময় তারা শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এছাড়া স্কুলটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হক সহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন।
এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পহেলা বৈশাখকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, শেরপুর সহ বিভিন্ন জেলার কুমারপাড়াগুলোতে মাটির খেলনা সহ নানা পণ্য তৈরিতে এখন ব্যস্ত মৃৎশিল্পীরা। চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলায় বাড়তি লাভের আশায় তৈরি করেছেন বাহারি ডিজাইনের রং বেরঙের মৃৎপণ্য। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে বিপ্লব রায়ের ব্যুরো রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই উৎসব মানেই যেন মেলা, আর মৃৎশিল্পের জিনিস ছাড়া মেলা যেন জমেই না। তাই দেশের বিভিন্ন জেলার কুমারপাড়ায় এখন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শেষ মুহূর্তে মেলায় পণ্যের যোগান দিতে ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলার অর্ধশতাধিক কুমারপাড়ায় মৃৎশিল্পীদের যেন দম ফেলার সময় নেই। বড়দের সঙ্গে মাটির খেলনা তৈরিতে হাত লাগিয়েছে শিশুরাও। কলসি বানায়, পুতুল বানায়, টুলি বানায়, কড়াই বানায়। দাম বেশি, অনেক জিনিস নিতেছে না বা ইয়া করতেছে না। রাজবাড়ী জেলার প্রায় ৫০০ কুমার পরিবারেও চলছে মাটির তৈরি খেলনা, হাড়ি পাতিল, দেবদেবীর ছোট মূর্তি সহ নানা শোপিস তৈরির কাজ। শেরপুরের কুমারপাড়ায়ও চলছে মাটির তৈরি পণ্যের রং করা ও রোদে শুকানো সহ নানান প্রস্তুতি। মেলা পেছে বেশি, তাড়াহুড়া করে আমাকে সবসময় করতে হয়। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের মাটির মালগুলো একটু বেশি চলে, তাছাড়া সারা বছরই মানে খুবই কম চলে আর কি। তবে মৃৎশিল্পীরা জানান, আগে সারা বছর ব্যস্ততা থাকলেও এখন আর সেদিন নেই। প্লাস্টিক পণ্যের কারণে কদর কমেছে মাটির পণ্যের। প্লাস্টিক সিলভার বাইরে এসে আমরা এটা মাইর দিলাইছে সরকার, যে আমরা একটা অনেক পণ্যকে নিয়ে করতে বাইরে একটা সহযোগিতা করতে গেলে আমরা চলে যেতে। বিসিক কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতার অভাবেও হারিয়ে যেতে বসেছে এসব মৃৎশিল্পের ঐতিহ্য। উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে যে পণ্য তৈরি করে এটার যে বৈশ্বিক চাহিদা মেটানোর যে ব্যাপারগুলি, এটার থেকে তারা অনেক দূরে আছে। সহজ শর্তে যদি ঋণের ব্যবস্থা, ব্যাংক লোনের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের এই মৃৎশিল্পকে আমরা টিকিয়ে রাখতে পারবো। গ্রাম বাংলার ঐতিহ্য এই শিল্পকে বাঁচিয়ে রাখতে মৃৎপণ্যের মান বৃদ্ধিও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। কক্সবাজারে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের MBA অ্যাসোসিয়েশনের কনভেনশন। স্থানীয় একটি হোটেলে এর উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোসলেম উদ্দিন। সৈকত এলাকাকে পরিচ্ছন্ন রাখতে ট্যুরিস্ট পুলিশের কাছে ডাস্টবিন হস্তান্তর করে MBA অ্যাসোসিয়েশন। এর আগে সমিতির সদস্যদের সচেতনতামূলক র্যালি কলাতলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সৈকতের সুগন্ধা পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযানেও যোগ দেন সমিতির সদস্যরা। এ সময় সংগঠনের সভাপতি আবু সাইদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ANM ওয়াজেদ আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলা নববর্ষকে বরণ করতে আগামীকাল রয়েছে নানা আয়োজন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ATN বাংলা। কুষ্টিয়ার মিরপুরে অনুষ্ঠিত হলো আশরাফ আলী শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান। উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 17 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলার নির্বাহী কর্মকর্তা SM জামাল আহমেদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আসদ জামান কাজল উপস্থিত ছিলেন। রাজধানীর শিল্পাঙ্গনে শুরু হয়েছে শিল্পী কিরিটি রঞ্জন বিশ্বাসের একক চিত্র প্রদর্শনী। জীবন স্মৃতি শিরোনামে 15 দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি কবি রবিউল হুসাইন ও শিল্পী জামাল আহমেদ। অ্যাক্রিলিক পেইন্টিং ও ড্রয়িংয়ের মাধ্যমে শিল্পী ফুটিয়ে তুলেছেন জীবনের বিমূর্ত চিন্তাকে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী, চলবে 25শে এপ্রিল পর্যন্ত। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী মিরপুরের পল্লবীতে চালু হলো ইলেকট্রোমার্ট লিমিটেডের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার। এর উদ্বোধন করেন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, পরিচালক নুরুস সাফা বাবু, নুরুল আফসার, সাজ্জাদুন নেওয়াজ রাফি ও নুরুল আজিম সানি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। তারা জানান, শোরুম উদ্বোধন উপলক্ষে কয়েকদিনের জন্য থাকছে 40% বিশেষ ডিসকাউন্ট সুবিধা। নতুন শোরুমে মিলবে ইলেকট্রোমার্ট পরিবেশিত সব ব্র্যান্ডের পণ্য। এবার পার্টেক্স খেলার খবর।
বাংলাদেশের জাতীয় খুদে নারী ফুটবলারদের সাথে আনন্দঘন দিন কাটালেন কলম্বিয়ার খ্যাতিমান নারী ফুটবলার জেসিকা হার্তাদো ও ক্যাটরিন ফেবিওলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন তারা। এ ধরনের আয়োজনে ফুটবলে বাংলাদেশি নারীদের উৎসাহ আরও বাড়াবে বলে মনে করেন তারা। রিপোর্ট SM আশরাফের। ফুটবলকে ভালোবেসে কালে ভদ্রে যারা বলে টোকা দেন তারাই শুক্রবার মাঠে নেমেছিলেন বিশ্বকাপ আর অলিম্পিকে খেলা দুই কলম্বিয়ান ফুটবলারের সাথে। জেসিকা হার্তাদো আর ক্যাটরিনা ফেবিওলা বিশ্ব নারী ফুটবলে পরিচিত মুখ। তাদের সেই পরিচিতি বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপে কাজে লাগাতে আমন্ত্রণ জানিয়েছে টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে স্পোর্টস। রাজধানীর সাঁতারকুলে ফুটবল ফেডারেশনের ফোর্টিস গ্রাউন্ডে উইমেন ফেস্টিভ্যাল ছিল তাদের ঘিরেই। স্কুল গোয়িং গার্লসরা বাসায় যাবে, তারা ফুটবলকে আরো ভালোবাসবে, তারা ফুটবল আরো খেলবে এবং তারা তাদের কমিউনিটি, তাদের ফ্রেন্ডস, তাদের পিয়ার্সের মধ্যে ফুটবলের ভালোবাসাটাকে ছড়িয়ে দিবে, বঙ্গমাতার আদর্শটাকে ছড়িয়ে দিবে। I hope they're inspired just as much as we're inspired to keep going, to keep motivating, to keep pushing. All of us coming together and supporting all these women is really something extraordinary. ফুটবলের ক্ষেত্রে নারীকে এগিয়ে নিয়ে যাও না, আসলে আমি মনে করি যে যেসব নারীরা যেখানে আছেন, পিছিয়ে আছেন, আমরা মনে করি তারা আসলে ইন্সপায়ার্ড হবেন, তারা উৎসাহ পাবেন এটা দেখে। জাতীয় দলের ফুটবলাররা বলছেন ঘরোয়া হলেও এই আয়োজন খ্যাতিমান ফুটবলারদের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দিয়েছে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের নারী ফুটবলারদের খেলার আগ্রহ যোগাবে। এই যে ন্যাশনাল টিমের প্লেয়াররা এখানে খেলছে, স্কুলের মেয়ে আসছে, বিকেএসপি মেয়ে আসছে, এদের সাথে যে আপনার সারাদিন যে ফান গেমগুলো হচ্ছে, আমি মনে করি ওরাও অনুপ্রাণিত হবে। ওরা আমাদের দেখে উৎসাহিত হচ্ছে এবং আমাদেরও ভালো লাগতেছে যে তারা এখানে এসে আনন্দ পাইতেছে। ওনারা অনেক অভিজ্ঞতা আমাদের সে, ওনারা খেলছেন ওয়ার্ল্ড কাপ, তো হ্যাঁ ওই জিনিসটাতে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। 22 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তাজিকিস্তান সহ 6টি দেশ খেলছে এই টুর্নামেন্টে। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচনের পর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব। এবং চলছে বর্ষবরণের শেষ পর্যায়ের প্রস্তুতি, সর্বোচ্চ নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।